কাজের সমালোচনা করবেন, কোনো সমস্যা নাই, বলবেন যে ঠিক আছে আমার কিছুই পারতেছি না, ফাইন। কিন্তু যখন ব্যক্তিগত চরিত্র হনন করা হয় সম্পূর্ণ মিথ্যা আজগুবি ভিত্তিহীন তথ্য দিয়ে, তখন মনে হয় সমালোচনাটা আসলে অসৎ উদ্দেশ্যে করা, এই সরকারকে শক্তিহীন করা, অনৈক্য, এই মানুষের আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা, দেশকে ডিস্ট্যাবিলাইজ করা, পরাজিত শক্তিকে হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায়গুলি করা হয়। এবং তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশীর যে স্ক্রিপ্ট আছে না, এই দেশে আমরা এই শেখ হাসিনা চলে গেলে দেশ আর কেউ চালাইতে পারবে না, অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে, তার কোনো বিকল্প নাই। এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ। নাহলে তাদের কি স্বার্থ আছে? 16 বছর 17 বছরে আওয়ামী লীগ কী করেছে আপনি সেগুলি ইনভেস্টিগেশন করে দেখান, মানুষকে বলেন এটা করেন, এটা করেন, কনস্ট্রাকটিভ ওয়েতে বলেন, কনস্ট্রাকটিভ ওয়েতে বলেন। আপনি আমার যদি বলেন একটা আইন করে আমি পিপিজিপি নিয়োগ করব, এটা তো কনস্ট্রাকটিভ সাজেশন হলো না রে ভাই। আমাকে কনস্ট্রাকটিভ সাজেশন দেন, আমি কী করতাম? আমি কোর্ট খালি রাখতাম? কী করতাম? আপনাদের সবার কাছে প্রশ্ন করলাম, কী করতাম আমি, কী করব? এখন আমাদের যদি আমাদেরকে যদি আরও সমর্থন করেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করেন, ঠিকমতো গাইড করেন, এই সরকার যদি সফল হয়, আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা রেজিমের প্রত্যাবর্তনের স্বপ্নকে ধূলিসাৎ করতে পারবো। আমরা জুলাই অগাস্টে যারা প্রাণ দিয়েছে, যারা অঙ্গহানি ঘটেছে, তাদের আত্মদানের মিনিমাম একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মানে মূল্যায়ন করতে পারবো, তাদের প্রত্যাশাকে এগিয়ে নিতে পারবো। আমরা যদি নিজেরা ঝগড়াঝাটি করি, নিজেরা উৎসাহ রটাই, চরিত্র হনন করি, মিথ্যা তথ্য দেই, তাহলে তো আমাদের ছাত্র জনতার যে আত্মবলিদান, সেটার প্রতি অশ্রদ্ধা জানানো হয়। কারো প্রতি কমপ্লেইন না, সবার কাছে অনুরোধ, প্লিজ সত্য জানার চেষ্টা করেন। এই মিথ্যা, অত্যাচার, নিপীড়ন, দোষারোপ, এগুলি হচ্ছে পরাজিত ফ্যাসিস্ট যে শক্তি আছে তার অস্ত্র ছিল। সেই অস্ত্র আমি কেন বহন করব? আমার অস্ত্র থাকবে সত্য, ঐক্য,